সাবান দিয়ে ঘষছে, মাথায় শ্যাম্পু দিচ্ছে, কিন্তু অজু জানে না। ডাব শ্যাম্পু নিয়ে আর এরকম কেয়া হালাল সাবান নিয়ে আর প্রথমে ঘষবি তো ঘষ, মাল দেখি পাছায় ঘষছে। দাঁতটা ব্রাশ করলো, মাথার চুলটা শ্যাম্পু দিল, মাথা থেকে পাছা, পাছা থেকে পা, গোটা শরীরটা সাবানের দাগ মেরে দিল। আসার সময় পা ধুয়ে চলে আসছে বামনের মতো। শরীর পাক হয়েছে তো বলে? এই যে সাবানটা মাখলো, মাথা থেকে পা পর্যন্ত ঘষলো, শরীর পাক হয়েছে? বলো যে শরীর পাক করবে কি করে? এটা একটু শুনে নেন। আর ছেলেকে বিয়ে যখন দেবেন না, বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি বাসর রাতে যাওয়ার আগে কান ধরে একটু শিখিয়ে দেন, বাবা যাচ্ছিস যা, এটা শিখে যা। আর যদি না বলতে পারেন, ওই নাপাক হয়ে বন্ধ করে পড়ে মরে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহর নবী যখন নাপাকির গোসল করতেন, প্রথমে তিনি দুই হাতের কবজি ধুয়ে নিতেন। শুনছেন আপনারা? তারপরে শরীরের যেখানে নাপাক লেগে আছে ওই জায়গাটা তিনি পরিষ্কার করে নিতেন। এবার পুরো অজুর মতো অজু করে নিতেন। অজুর ফরজ হলো 4টি। 6 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও বিশ্বাসী ঈমানদারেরা, যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে, আগে তুমি মুখমণ্ডলটা ভালো করে ধুয়ে নেবে, দু হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুইবে, মাথাটা হাত দিয়ে মাসাহ করবে, 4 নম্বর পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুইবে। ওযুর ফরজ হলো 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধোয়া, 3 নম্বর মাথা মাসাহ করা, 4 নম্বর পাটা ধুয়ে নেওয়া। এটা যতক্ষণ কমপ্লিট হবে না, ও সারা রাত তাহাজ্জুদে মসজিদে কপাল মেরে ফাটিয়ে দিলে নামাজ কবুল হবে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী যখন ওযু করতেন, গোসল যখন ফরজ হয়ে যেত, তিনি প্রথমে ওযু করে নিতেন, তবে ওযুর শেষে পাটা ধুতেন না। শুনছেন কি বললাম? এটা গোসলের নিয়ম বলছি। ওযুটা করে নিতেন, কিন্তু পা, এটা কখন? ফরজ গোসলের সময়, শরীর পবিত্রের সময়। পাটা ধোয়া বাদ হলো, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা ভালো করে ধুয়ে নিল, একটা পশম পর্যন্ত বাকি থাকলো না, সবকিছু ধোয়া হয়ে গেল। এবার বাড়িতে যখন আসছে ফিরে, পা দুটো ধুয়ে নিল, ওযু হয়ে গেল, গোসল হয়ে গেল। ওযু যখন রেডি, গোসল যখন কমপ্লিট, এবারও তুমি মসজিদে চলো। জোরে বলো। ওযু গোসলের কোনো কারবার নাই। পাক নাপাক কি জিনিস জানে না। আল্লাহু আকবার। মুসলমান বড় আফসোস লাগে, এই বেসিক জিনিসটুকু শিখেনি। রাতে বিড়ি খেতে খেতে কোনো মুসলমান ঘুমায়? আপনি রাতে বিড়ি খেতে খেতে ঘুমাচ্ছেন, আল্লাহর নবী কিয়ামতের দিন যখন উম্মত বলে কাউসারের পানি হাতে দিতে আসবে, নবীর কাছে গেলে বিড়ির গন্ধে আপনি দাঁড়াতে পারবেন কি করে? নবীর সামনে সিগারেটের ধোঁয়া নিয়ে উঠবেন কি করে? আপনার ঠোঁটটা যে সুন্দর ছিল না, ওই ঠোঁটটা আগুনে পুড়িয়ে পুড়িয়ে কুকুরের পাছার মতো তো কালো করে ফেলেছি আমি। এই ঠোঁট নিয়ে বিশ্ব নবীর সামনে উঠে দাঁড়াবেন? তাই বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, হারাম যা কিছু আছে তওবা করে ছেড়ে দিন।
অনেক বলুন বিড়ি হারাম, 100% বিড়ি হারাম। কেন হারাম? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা যা আছে সব হারাম। নেশার যত বস্তু আছে সব হারাম। কেন জানেন? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তামাক, তেরেঙ্গা, গুটকা যা আছে এর মধ্যে একটা বিষ আছে, ওই বিষটার নাম হলো নিকোটিন। কি বিষ বললাম? আচ্ছা, একটা লোক ধরুন এরকম বিষ ঢেলে গালে খেয়ে নিল, আর লোকটা মারা গেল, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভালো কাজ করেছে তো, বিষকে ভালো কাজ করেনি, জাহান্নামে যাবে, যেহেতু আত্মহত্যা করেছে। আর একটা লোক কি করলো, প্রত্যেকদিন ওই 2 ml করে খায়, মরবে না কিন্তু এই কষ্ট 2 ml খেতে 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 একদিন ওর ক্যান্সার হয়ে গেল, আর মালটা মরে গেল। ভালো লোক তো? বলে না ভালো লোক তো? একজন একসঙ্গে ফাইল খেয়ে নিচ্ছে, আর একজন 1 ml 2 ml 3 ml করে খাচ্ছে, দুজনে অপরাধী না অপরাধী না? আমি বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, পান, শেখর, মৌরি যা কিছু খেয়েছি, যা কিছু নেশা হয় এর মধ্য থেকে, এর মধ্যে যা নেশা হয় এটার মধ্যে বিষ থাকে। বিষটার নাম কি? নিকোটিন। এই নিকোটিন বিষটা ক্যান্সার হওয়ার জন্য যথেষ্ট। বেনামাজির কথা ছেড়ে দিচ্ছি, নামাজির মুখ থেকে বিড়ির গন্ধ বার হচ্ছে, কি বলবেন আপনি? একটা নামাজি লোকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না? গোঁপটা ছোট হবে, দাড়ি বড় হবে, সুন্দর পোশাক পরবে, সুন্দর মেসওয়াক করবে, মুখের কাছে সালাম দিতে গিয়ে দেখি ছাগলের পাছার মতো খুশবু। কিসের পাছা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, শেখাচ্ছিলাম পবিত্র হবে কি করে আপনার ছেলে। আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি? কোরআন শোনাচ্ছে, রব হুয়াল্লাযী বাসাফিল উম্মিয়িনার রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটা 28 পারা সূরা জুমার 2য় আয়াতে কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি আল্লাহ যিনি মক্কার উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে তিনি পাঠিয়েছেন। আর ওই নবী গিয়ে তিনি তার দেশের কাছে, জাতির কাছে কি করেছে? কোরআন শোনাচ্ছে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে নবী উম্মিদের মধ্য থেকে, একেবারে নিরক্ষর সমাজের মধ্য থেকে নবী তিনি মানুষের কাছে গিয়ে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করে শুনিয়েছে। জোরে বলেন। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পবিত্র শিখিয়ে দিয়েছে, মানুষকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আর আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাবের শিক্ষা দিয়েছে আর হিকমা জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিচ্ছে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই কিতাব আসার আগে, কোরআন আসার আগে আরবের মানুষেরা ছিল গোমরা, পথভ্রষ্ট ছিল। কোরআন এসে তাদের পাক শিখিয়ে দিল, কোরআন এসে তাদের পবিত্র করলো, ওযু শিক্ষা দিল, গোসল শিক্ষা দিল, পাক এবং নাপাক শিক্ষা দিল। আমার চরিত্রে যদি এখনো পর্যন্ত পাক জিনিসটা না আসে, তো আমার মরণের পরে গোসল দিলে আমি একবার ঠেলে জান্নাতে ঢুকে যাব, এই কথাটা কে বলবে? সব ঘুমানোর সময়, প্রত্যেকটা মুসলমান ঘুমানোর সময় ওযু করে পবিত্র হয়ে তওবা পড়ে ইস্তেগফার করে আল্লাহর নাম নিতে নিতে, তওবা ইস্তেগফার করতে করতে, দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন কেন? আজকের রাতটা আমার শেষ রাত হতে পারে কি পারে না? সুলাইমানের মা
রাত্রেবেলা ইলিশ মাছ রান্না করেছে, ছোট বাচ্চা সুলাইমান খেয়েছে, ওর বাপও খেয়েছে, স্বামী স্ত্রী দুজনে রাত 2টো পর্যন্ত আনন্দ হলো, গল্প হলো। 2:20 সুলাইমানের বাপ ঘুমিয়ে গেল। 4:30 মসজিদে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমানের মা বলছে ডেকে দি, নামাজ পড়তে যাবে। গায়ে হাত দিচ্ছে, ও গো কি গো, ও গো কি গো। মাল কখন টপকে গেছে, বাড়ি চলে গেছে। গায়ে হাত দিয়ে দেখছে, নড়ে না। এত ঘুম কারো, ওঠো, ঠেলে দিয়েছে, উল্টে খাটের নিচে পড়ে গেছে। বলে দেখো দেখি কি হলো, কি হলো। লাইট মেরে দেখছে জিভ 3 ইঞ্চি বার হয়ে গেছে। কি হলো বলো। 2:20 পর্যন্ত যার সাথে গল্প হলো, 4টের সময় লোকটা কোথায় গেল? জোরে বলো, কোথায় গেল? হ্যাঁ বলো না। আমি যে নামাজ কাজা করলাম, আমি যে ওযু করে ঘুমালাম না, আমি আমার ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে ঘুমিয়ে গেলাম, আমি লোকের টাকা পাই, টাকা দিই না। মুসলমানের মতো চিটিং বাস পৃথিবীতে আর অন্য জাতি নাই। টাকা ধার নেওয়ার আগে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছো? ধার নেওয়ার আগে ঘন ঘন সালাম, আর টাকা ধার নিলে মালের পাত্তাই নাই। কি গো, আছে না নাই? মরে গেছে, জানাজার সময় ইমাম বলছে যদি কেউ পাও বলো, টাকা ছেলেরা দেবে। ওর বাপ খেতে দেবে? চিটিং বাস কোথাকার। জ্যান্ত লোক তার দেনা করে হাঁটতে হাঁটতে 5 চামড়া খেয়ে গেছে, টাকা দেয়। বলছে আল্লাহর কসম, হাতে টাকা আছে, টাকা হাতে থাকে, হয় ফোন পে নয়, গুগল পে নয়, পেটিএম নয়, এটিএম নয়, ক্যাশ নয়, ব্যাংকে আছে। হাতে কার টাকা থাকে? হাতে টাকা নেই। এই চিটিংবাজি কেন? লোক ঋণ পাবে, লোক দেনা পাবে, আগে দেনা শোধ কর। ও গরু খুঁজতে গেছে হাটে। কি বলছি কথা বুঝতে পারছো? হাটে গরু খুঁজতে যাওয়ার আগে আগে যারা পাওনাদার তাদের খোঁজার দরকার ছিল না? ছিল না? জোরে বলে। পাওনাদার ওর খুঁজে বেড়াচ্ছে, আর ও হারাম করে হাটে গরু খুঁজে বেড়াচ্ছে। 1 লাখ টাকা বাকি। পাড়ার 10টা 12টা লোক বলছে কোথায় রে, কোথায় রে? বউ যাই যায় না। আর যারা চিটিং বাজ হয় তারা কিন্তু বউদের ট্রেনিং দিয়ে রাখে। হ্যাঁ, চিটিং বাজের বউগুলো আরো চালাক, আরো ফার্স্ট ক্লাস চিটিং বাজ। কোথায় আমার বলে যায়, কোথায় গেছে বলে যায়নি, কোথায় গেছে বলে যায়, আমি যাই। 1 লাখ টাকা ঋণ সে কুরবানি দিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, নামাজ কম পড়েছেন, রোজা ছেড়ে গেছে, হজ হয়তো করেননি, এটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে। কিন্তু মানুষের টাকা, কাজের লোকের টাকা, জনগণের টাকা, ঋণ যদি কেউ পরিশোধ না করেন, এটা যতক্ষণ মানুষ না ছাড় দিচ্ছে আল্লাহ ছাড়বে না। এই যারা রাজনীতি করে, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বড় বড় বিশাল পাওয়ার, জনগণের টাকা, ঘরের টাকা, ঢালাই রাস্তার টাকা, চাকরির টাকা, কয়লার টাকা, এই টাকাগুলি যারা মেরেছে যদি না দিয়ে দেয়, মানুষ যদি কষ্ট পায়, তখন কিয়ামতের দিন নামাজ, রোজা, দাড়ি, টুপি সব থাকবে, কিন্তু জনগণের টাকা মারার জন্য জান্নাত পাবে। আমি বড় অবাক হয়ে যাই। আমি আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, বিহার অনেক জায়গায় গিয়েছি। পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, 2 বর্ধমান, 2 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, যত জায়গায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, যেখানে যেখানে গিয়েছি, দিনাজপুরে, মুর্শিদাবাদ, যেই দেখি মুসলিম রাস্তা, মুসলিম গ্রামে ঢুকছি, তখন রাস্তা খারাপ, সরু রাস্তা, ঢালাই নাই, ভেঙে গেছে, বা যদি রাস্তাটাকে এত খারাপ বুঝতে পারবেন। ড্রাইভার বললাম যে ভাই কি ব্যাপার, ড্রাইভার বলছে বুঝতে পারছেন না, তো মুসলিম এলাকা, রাস্তা খারাপ। ওই একটা হিন্দু এলাকায় তো ওরকম হয় না। তারা রাজনীতি করে কিন্তু তাদের মানুষকে দিয়ে খায়, আর আমরা মুখ ভরে খাচ্ছি। কি বুঝলেন? মনে করছি সরকারি টাকা, মনে করছি আমরা সরকারি টাকা। না ভাই, সরকারের টাকাটা জনগণের টাকা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জনগণের সম্পত্তি।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাত্রিবেলা বার হয়েছেন জনগণের কাছে। তিনি রাত্রিবেলা এখন যেমন দুয়ারে সরকার, ওমর ফারুক দুয়ারে সরকারের মতো রাত্রিবেলা ড্রেসটা চেঞ্জ করে ছদ্মবেশে অন্য পোশাক পরে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা থানায় থানায় তিনি নাইটে পেট্রোলিং করতেন, ঘুরতে বার হতেন। একদিন তিনি ঘুরতে বার হয়ে দেখছে মাঠের মাঝখানে একটা বৃদ্ধা মা আর দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে হাড়ির উপরে পানি দিয়ে কি একটা টকবক করে ফুটছে। ওমর ফারুক গিয়ে বললে, মা কোথায় তোমার বাড়ি? তিনি বললেন, আমি এই মদিনার সাম্রাজ্যের ব্যক্তি, আমার স্বামী মারা গেছে অনেক আগে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে, অনেক দিন চেষ্টা করে খাবারের ব্যবস্থা করতে পারিনি, তাই রাত্রিবেলা ছোট্ট বাচ্চা দুটি খাবার জন্য আমার কাছে কান্নাকাটি করছে, আমি মা খাবার পেলাম না। বাচ্চাকে বলছি, বাবা তোমরা একটু ঘুমিয়ে পড়ো, খাবার হয়ে গেলে খাওয়াবো। কিন্তু আপনি দেখুন আমার হাঁড়ির মধ্যে পাত্রের মধ্যে পানি আর পাথর ছাড়া, না আছে চাল, না আছে গম, না আছে আটা, কিছুই নাই। এই রকম কথা বলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখছে। ওই সময় ওমর ফারুক নিজের পরিচয়টা গোপন করে ছুটে চলে গেলেন মদিনায়। গিয়ে তার চাকরকে বলছে, চাকর এক বস্তা গমের আটা নিয়ে আমার মাথায় তুলে দাও। চাকর বলছে, ওমর আমি তো আপনার কাজের লোক আছি, এ কাজটা আমার, আপনি কেন আটা বহন করবেন? ওমর ফারুক বললেন, শোনো আমি যে কাজটা দেখে এসেছি, আমি যে দুর্দশা দেখে এসেছি, আমি যদি আটার বস্তা মাথায় করে নিয়ে ওই বৃদ্ধা মহিলার কাছে, ওই বিধবা মহিলার কাছে না পৌঁছে দিই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। একদম 2 ঘন্টা সময় লাগেনি, ছুটে গিয়ে আটার বস্তা ফেলে দিয়েছে, দিয়ে বলছে, মা খাও, রান্না করো আর বাচ্চাদের খাও, আর যদি বেশি কিছু লাগে তো কাল সকালবেলা ওই ওমর ফারুক নাম শুনেছো? বললে হ্যাঁ শুনেছি। বললো ওমর ফারুকের কাছে গিয়ে একটু দেখা করো, আরো কয়েক বস্তা মাল দিয়ে দেবো। বৃদ্ধা মহিলা বললেন যে, আল্লাহ তোমাকে হায়াত দান করুক, যদি ওমর ফারুক না হয়ে এই দেশের খলিফা, এই সাম্রাজ্যের খলিফা ওমর ফারুক না হয়ে তুমি যদি হতে খুব ভালো হতো। ঠিক আছে বলে চলে গেল। কয়েকদিন পরে বৃদ্ধা মহিলার ওই খাবারের দরকার হলো, গিয়ে দেখছেন যে লোকটা মাথায় করে আটার বস্তা এনে খাবারের ব্যবস্থা করেছিলেন, তিনি বসে আছেন মদিনার মসজিদে, আর তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এর নাম হলো দুয়ারে সরকার, এর নাম হচ্ছে দুয়ারে সরকার। জনগণ খাবার পাবে না, জনগণ কাজ নাই, যারা ভোট দিচ্ছে তারাই রাস্তা পাচ্ছে, তারাই সবকিছু পাচ্ছে, আর যে ভোট দিচ্ছে না তার মাল নাই। আমার এলাকার কথা বলছি, আমার বাড়ি তো বারাইপুর থানা, পাশে ক্যানিং থানা আছে, পাশে রয়েছে বাসন্তী থানা, কুলপি আছে, কাকদ্বীপ আছে, নামখানা আছে, এসব শোনেন নাই? ভাঙড় তো শুনেছে, বলে ডেঞ্জারাস। ভাঙড়ে সব আল্লাহর ওলিরা বাস করে। তো এইসব জায়গায় গেলে দেখি এখনো পর্যন্ত মাটির ঘর। কিসের ঘর? বললাম, ভাই আপনাদের ঘর আসেনি, ঘর ঢোকেনি? বললে হ্যাঁ ঘর ঢুকেছে, কিন্তু পেটে ঢুকেছে। ঘর পেটে ঢুকলো কি করে? ঘর কোথায় ঢুকেছে বলে? তার মানে যাদের হক ছিল তারা দেয়নি। আমি এজন্য যুবকদের বলবো, আপনারা যারা রাজনীতি করেন না, অনেকে মনে করে রাজনীতি সব করিস না, ও খারাপ কাজ না। ভালো মানুষ যদি রাজনীতি করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো মানুষরা সব কাজকে খারাপ মনে করি, তাই খারাপরা গিয়ে ওই কাজ করে। শিক্ষিত সচেতন দেশপ্রেমিক ব্যক্তি যদি সমাজ পরিচালনা করে, সমাজে ইনসাফ আসবে কি আসবে না?
আসবে। আর শিক্ষিত মানুষ, ভালো মানুষ, নম্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, মুত্তাকি মানুষ যদি এসব ভালো কাজ থেকে, সামাজিক কাজ থেকে, রাজনীতির মতো ভালো কাজ থেকে যদি শিক্ষিত মানুষ সরে আছে, চোর, ডাকাত, গুন্ডা, পকেটমার, বদমাইশ তারা গিয়ে দখল করবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভালো কাজ, মানুষের পাশে সহযোগিতা করা, মানুষের বিপদে দাঁড়ানো। এই গ্রামে ধরুন একটা মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম তো হতে পারে, গরিব বা টাকার অভাবে বিয়ে হচ্ছে না, হতেই পারে। যারা জলসা কমিটি ভাই, তোমরা যুবকেরা 10 জন যুবক যদি নিজেরা 1000 করে টাকা দিয়ে, আর পাড়া থেকে 20 জন মোটামুটি একটু মধ্যবিত্ত ব্যক্তির কাছে আরো যদি 20,000 টাকা আমরা তুলতে পারি, 30,000 টাকা হলে মিনিমাম একটা বিয়ের আয়োজন হয়ে যাবে কি যাবে না? শুধু জলসা দিয়েছো যেমন সওয়াবের কাজ করেছো, একটা ওই রকম মায়ের বোনের যখন বিয়ের ব্যবস্থা করে দেবে, সে যখন যৌবনের বয়সে তার পাপের হাত থেকে বেঁচে স্বামীর ঘরে গিয়ে সুখে যখন সংসার করবে, যারা তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদের জীবনটা ওই রকম নারীর মতো সুন্দর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলাম চায়। একটা ক্যান্সার পেশেন্ট, একটা কঠিন রোগী টাকার জন্য, অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না, কেন মুসলমান ভিক্ষা করবে মনের মাথায়, বাবা দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গ্রামে যদি 200 মুসলমান থাকে তো 1000 করে টাকা 20টা মুসলমান দিতে পারে কি পারি না? অবশ্যই আছে। 30 জন মানুষ 1000 টাকা করে দিলে 30,000 টাকা চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়। বড় আফসোস লাগে, মুসলমানদের মধ্যে এত ফকির, এত ভিক্ষুক, পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে তো এত ভিক্ষুক নাই। কি গো বাবাজিরা, এটার নাম হলো ইসলাম। শুধু নামাজ, রোজা, হজে যাচ্ছে। হজ কবার ফরজ? জোরে বলুন। 3 বার, তাই তো? হজ কবার ফরজ? হজ হলো একবার ফরজ। একবারের পরে যতবার হজে যাবে সেটা কি? নফল। একবার হজে যাওয়া ফরজ, একবারের পরে যাওয়া নফল। নফল হলো অতিরিক্ত ইবাদত, না করলে কোনো গুনাহ নাই, করলে সওয়াব আছে। এমনও হাজী সাহেব আছে নিজের ছোট ভাইকে দেখে না, নিজের বোনের সম্পত্তি মেরে দিয়েছে, কাজের লোকের টাকা ফাঁকি দিয়েছে, এক জমি 3 বার টিপ মেরে খেয়েছে, আর টিপিল হাজী হজ করে ফিরে এসে মসজিদের সামনে কাতারে দেখি মালটা চেয়ার নিয়ে বসে আছে, চেয়ার নিয়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। মারি একটা লাথি মেরে ফেলে চেয়ারকে। কোমরে কি হয়েছে? কোমরে কি হয়েছে বল? 2 হাতে 10 কেজি ব্যাগ নিয়ে দেখি 1 কিলোমিটার হেঁটে বাজার করে চলে আসছে। আছে না নাই? একটা কিল মারলে 32টা দাঁত উপরে চলে যাবে, 58 গেট পার হয়ে যাবে। ওই রকম ক্ষমতা নিয়ে চেয়ারে বসে আল্লাহু আকবার। আর বসবে তো বসবে ইমামের পাশে, ঠিক সিলিং এর নিচে বসে। আমার সিলিং ফ্যানটা মাথা ভেঙে পড়ে না, চেয়ার বার হয়ে যাবে। আমার বসলে দেখি চেয়ার ঢুকে যায়। আমি বলি কোথা থেকে? আমি শুধু জুমা পড়াই, এরকম প্লাস্টিকের সব টুলগুলো দিয়ে সব বসে আছে। ছেলেদের বললাম, এ মাল সরিয়ে দে, সরিয়ে দে। তার পরের সপ্তাহে গিয়ে দেখে চেয়ার নাই। কি বুঝলেন? আল্লাহর সামনে ইবাদতের জন্য তুমি চেয়ার খুঁজছো না। সুস্থ মানুষ বাজার করছে, ঘুরছে, হাঁটছে, চেয়ার দেখেছেন না? দেখেন। জীবনে একবার হজ করা ফরজ, একবার হজ হয়ে যাওয়ার পরে বাকি টাকাটা নিয়ে গরিবের জন্য দাও, অসহায় ব্যক্তির কাছে দাও। এই মুসলমানের ছেলেরা, আজকের মুসলমান পাড়ায় গেলে মুসলিম ডাক্তারের সংখ্যা আছে, যদি বলে কটা ডাক্তার আছে? যা আছে ওই হাতুড়ে ডাক্তার আছে, তো ভাগ্য ভালো আছে বলে তো কোন রকম রোগী বেঁচে থাকে।
আমরা মুসলমানরা যে টাকা লক্ষ লক্ষ টাকা কুরবানিতে খরচ করি, 10,000 টাকার গরু পাওয়া যায়, 15,000 টাকার গরু পাওয়া যায়, 20,000 টাকার গরু পাওয়া যায়, আবার 1.5 লাখ 2 লাখ টাকার গরু পাওয়া যায়। যদি আমরা কুরবানির গরুটা একটু ছোট দিয়ে বাকি টাকাটা এক জায়গায় জোগাড় করি, একবার হজে গিয়ে বাকি টাকাটা যদি একটা ফান্ড তৈরি করতে পারি, আমরা যদি অতিরিক্ত বিরিয়ানির টাকাটা, অতিরিক্ত খাবারের টাকাটা, অতিরিক্ত উল্টো পাল্টা খরচের টাকাটা জমিয়ে যদি মসজিদে একটা ফান্ড তৈরি করতে পারি, যে ফান্ডে কয়েক লক্ষ টাকা থাকবে, পাড়ার মধ্যে যে ছেলেটা ব্রেনি ছাত্র, মেরিটোরিয়াস স্টুডেন্ট, এরকম ভালো ছাত্রকে পাড়া থেকে টাকা দিয়ে যদি একটা ডাক্তার বানাতে পারি, ও ডাক্তার হওয়ার পরে যে সমাজের মানুষ তার সহযোগিতা করেছে, এমন মানুষের বিপদে সে দাঁড়াবে কি দাঁড়াবে না? এই বাবা জিরা আল্লাহ ভাইরা, জলসায় তো খাওয়ার জন্য চাঁদা তুলি, এই সেদিন কোথায় একটা জলসা ছিল, বললে হুজুর 10 কেজি গোশ, 10 জন বলো, হয়ে গেল। এবার বলছে হুজুর চাল তোলো, চাল উঠে গেল, বললে এবার ডাল তোলো, উঠে গেল, আলু তোলো, হয়ে গেল, পেঁয়াজ তোলো, হয়ে গেল, তেল বলো, হয়ে গেল। এবার বলছে দেখি ওই লবণ বলো, আমি লবণ তোর 1 বস্তা লাগে আমি পাঠিয়ে দেবো। বুঝতে পারছেন কি বললাম? কটা কেজি রে, টাটার মাল খাবি 15-30 টাকা কেজি, 1 বস্তা পাঠিয়ে দিয়ে চুপ কর। লবণ পর্যন্ত মানুষের কাছে তুলে নিচ্ছে। কি ছোট লোকের বাচ্চা রে, হ্যাঁ? কটা লবণ লাগে দুয়ারি বিরিয়ানি করতে? 2000 টাকার লবণ কিনলে লবণে গোসল দেওয়া হয়ে যাবে। বিরিয়ানির জন্য টাকা উঠলো, শুনছেন আপনারা? মাংসের জন্য টাকা উঠলো, গ্রামে গরিব মানুষকে লেখাপড়া শিক্ষার জন্য টাকা উঠেছে। যেটা বলুন, মসজিদ করে 20 লাখ, ইমামের মাইনে দেয় 5,000 টাকা, তো লজ্জা আছে? হ্যাঁ, তো কে মসজিদ কমিটি থাকতে বলেছে? 5,000 টাকা ইমাম। সেদিন 24 পরগনার লক্ষ্মীকান্তপুর একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি 3,000 টাকা, 3,000 টাকার ইমাম। এটা ইমামের মাইনে না মুচির মাইনে না মেতরের মাইনে, যে সেলুন দাড়ি সেভ করে, চুল কাটে, হাতের নখ কেটে দেয়, বগল পরিষ্কার করে দেয়, ও মাসে 12,000 টাকা ইনকাম করে? দাড়ি চুল গোপ কেটে 12,000 15,000 টাকা ইনকাম করে, আর একটা ইমাম সাহেবের মাইনে দিচ্ছে মসজিদ কমিটি 5,000 টাকা। বড় লজ্জা, বড় লজ্জা। পয়সা বেশি দিয়ে ইমাম রাখবেন, যোগ্য ইমাম মসজিদে রাখবেন। ইমাম সাহেবের দায়িত্বটা আবার শুধু শুনে নেন। অনেকে মনে করে ইমাম টাকা দিয়ে রাখবো কেন? মুরগি জবাই, ছাগল জবাই করা, হাঁস জবাই করা, মেয়ের বিয়ে পড়ানো, ভূত ছাড়ানো, খতম পড়ানো, গরু জবাই করা ইমাম তো রাখলে হয় না ভাই না। ইমাম হলো যোগ্য লিডার, ইমাম সমাজের নেতৃত্ব দেবে। এমন একজন ইমাম থাকবে যিনি নামাজ পড়ানোর সাথে সাথে পাড়ার মধ্যে কোনো ঝামেলা হলে, কোনো অশান্তি হলে বিচার থানায় হবে না, বিচার পঞ্চায়েতে হবে না, মসজিদ কমিটির সামনে ইমাম সাহেব বিচারকের ভূমিকা পালন করবে। পাড়ার মধ্যে যদি কোনো মদের আড্ডা চলে, মাতালের সংখ্যা বেড়ে যায়, ইমাম নাকে সরষে তেল দিয়ে এশার নামাজ পড়ে নরম রুটি, গোশত খেয়ে, চিকেন খেয়ে, বড় বড় মুরগির ডিম খেয়ে ইমাম শুয়ে সকাল ফজরে ঘুম থেকে উঠবে না। এশার নামাজ পড়ে মসজিদ কমিটির সাথে নিয়ে, পাড়ার যুবকদের সাথে নিয়ে মাতালের সংখ্যা বাড়ছে কেন? পাড়ায় কাঁচাখোরের সংখ্যা বাড়ছে কেন? মসজিদে নামাজি আসছে না কেন? ইমাম এবং মসজিদ কমিটি আলোচনা করে যুবকদের কাছে হাত ধরে পায়ে ধরে বুঝিয়ে আল্লাহর ঘরের দিকে আনবে, বারবার তাদেরকে দাওয়াত দিয়ে ফিরিয়ে আনবে। যখন হবে না, মসজিদ কমিটি ঘোষণা করবে, ইমাম ঘোষণা করে দেবে, যারা মুসলমান এই পাড়ায় বাস করে, যারা মুসলমান এই এলাকায় বাস করে, তাদের তওবা করতে বলা হচ্ছে। যদি মদ না ছেড়ে দেয়, প্রকাশ্য মদকে যদি মাতলামি করে, এই মসজিদ কমিটি ওই গ্রামের ব্যক্তিকে সম্পূর্ণ বয়কট করে দেবে। এটা বলার ক্ষমতা কমিটির আছে? ইমাম সাহেবের আছে? ও বললে ওকে কোথায় একদম উলুবেড়িয়ে আসে বাসা তুলে দেবে, যাও আবার যেখানে মানুষ সেখানে চলে যাও। এজন্য যারা যুবক বন্ধু, আমার কমিটির ভাইরা, 5 জন হলেও তৈরি থাকতে হবে, ভালো কাজ করব ইনশাআল্লাহ বলে। এই যে জলসা দিয়েছেন এত 1000 টাকা খরচ করে এত মানুষের কাছে, এটা একটা ভালো কাজ না খারাপ কাজ?
নিঃসন্দেহে ভালো কাজ। আপনারা যারা এসেছেন আপনারা ভালো কাজে সহযোগিতা হয়েছেন। এই কাজটা যেন একদিনে বন্ধ না হয়ে যায়। পাড়ার মধ্যে জনকল্যাণমুখী কাজ করতে হবে। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম একটা ক্লাব তৈরি করেছিলেন। জানেন নবীর ক্লাব ছিল? জানেন না? অনেকে জানেন না। নবীর ক্লাবের নাম ছিল হেলফুল ফজল। চারজন অ্যাক্টিভ সদস্য ছিল, ফজল, ফাজাইল, মুফাজ্জল আর ফজল। এই চারজন মিলে, আর সঙ্গে ছিলেন বিশ্ব নবী, পাঁচজন। তারা একটা ক্লাব প্রতিষ্ঠা করলেন। নবী ক্লাবের নাম দিলেন হিলফুল ফজল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ক্লাব থেকে কোনোদিন ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো না। নবীর ক্লাব থেকে কোনোদিন আইপিএল খেলা নবীর ক্লাবে হতো না। ফুটবল টুর্নামেন্ট হতো না, টি20 হতো না, কোনোদিন জুয়া খেলা হতো না। ওই ক্লাবটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ায় কোনো অশান্তি হলে, কোনো হারাম কাজ, কোনো পাপের কাজ চললে একজন যদি বলে ওর লাশ ফেলে দেবে না, দেবে কি দেবে না? এ তুই কে রে? কে তোর বলতে বলেছে রে? আমি কি করব তুই বলবি? এটা বর্তমান সমাজ। আগে একটা মুরব্বী যদি আমাদেরকে ভুল ধরিয়ে দিত, আগে একজন ব্যক্তি যদি আমাদেরকে ভুল বলে দিত, লোক মাথা নিচু করে শুনতো। শুনতো না? শুনতো না? আরে এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, মামনি দেখি একটা ছেলের বাইকে এরকম করে বসে আছে, এরকম করে জড়িয়ে ধরে, মুখের কাছে লাইট মেরে দেখি এই সেলিমের মেয়ে মামনি। তখন ওর কাকা বলছে, মামনি, ও মামনি, ঘরে যাও না মা। ছেলেটা তখন সামনে থেকে বসে বলছে, ওয়েল ইওর ওন মেশিন। কি বললো? বলছে তোমার চরকায় তুমি তেল ঢালো। কথা বুঝেছেন? ইংলিশ থেকে বলছে, বাংলাতে গেল তোমার চরকায় তুমি তেল ঢালো। আজ থেকে 10 বছর আগে পাড়ায় কোনো মুরব্বী, কোনো ব্যক্তি, কোনো বয়স্ক একজন ব্যক্তি একটা অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। আর সেই প্রতিবাদে আমরা মাথা নিচু করে মেনে নিতাম, শুনতাম। শুনতাম না? শুনতাম না? এখন কারোর কেউ ধার ধারে না, কারোর কথা কেউ সহ্য করে না। আমার পয়সা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার স্ট্যাটাস আছে, তুই কেন তোর কথা শুনবো? তো শাস্তি এসে গেছে। সেজন্য পাড়ায় একটা কমিটি তৈরি করুন।